রাজ্যবাসীরও জানা হয়ে গেছে কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর আকর্ষণের কথা। সেই পুজোর উদ্বোধন বৃহস্পতিবার রাতে হলো একটু অন্যভাবে। পাড়ার প্রত্যেকটি মা বোনেদের হাতে মোমবাতি রেখে শঙ্খ বাজিয়ে হুলুধ্বনি দিয়ে মঞ্চে ব্যতিক্রমী মহিলাদের সাথে নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উদ্বোধন করলেন 89তম বছরে পদার্পণ করা সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোর। ওই উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকে একটাই আওয়াজ উঠল, উই ওয়ান্ট জাস্টিস। পুজোর দিনগুলিতে এভাবেই আছড়ে পড়ুক প্রতিবাদের ঢেউ। এদিকে প্রাকৃতিক দুর্যোগের কারণে মণ্ডপের কাজ অসম্পূর্ণ আছে, তবে সকলেই আশা করছেন দ্রুত অসমাপ্ত কাজ সমাপ্ত হয়ে যাবে। বলা যায় অধীর আগ্রহে থাকা মানুষজনকে ওই মণ্ডপটি দেখার জন্য আহ্বান জানানো হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের পক্ষ থেকে। তবে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ, তাপস রায়, বিশ্বপ্রিয় রায়চৌধুরী ও সন্তোষ মিত্র স্কোয়ারের সর্বেসর্বা তথা 50 নম্বর ওয়ার্ডের পৌরপিতা সজল ঘোষ। তিনি জানান, এবছর আরজি করের ঘটনার প্রেক্ষিতে তাদের পক্ষ থেকে যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও উদ্বোধনী অনুষ্ঠান ছিল সেসব বাতিল করা হয়েছে, আর তাই আগে থেকে যা বলা হয়েছিল তেমনটাই রাখা হলো উদ্বোধনী অনুষ্ঠানের বিষয়টি। তবে সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপূজার আয়োজন মানেই আলাদা আকর্ষণ। একটা কথা বলতেই হয়, পুজো আসার আগে থেকেই সাধারণ মানুষ যেন খোঁজ খবর রাখতে শুরু করে দেন এবার কোন থিমে হবে মণ্ডপ। তবে গত বছর রাম মন্দিরের আদলে তৈরি মণ্ডপের উদ্বোধন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ওই বছরে পুজো মণ্ডপে সিসিটিভি ক্যামেরার সংখ্যা ছিল 14টি, আর এবার নাকি কলকাতা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে 36টি সিসি ক্যামেরা লাগানোর জন্য। মণ্ডপের বাইরের অংশে কোনো স্টল দেওয়া যাবে না। এবারও কিন্তু এখানকার থিম একদমই আলাদা। ফলে আমেরিকার লাস ভেগাস শহরের বিখ্যাত স্পিয়ারের অনুকরণে আলোর গোলক, ওই বিশাল গোলকের গায়ে দেখা যাবে নানা রকম ছবি এবং আলোর খেলা, আর ভেতরে দেখা যাবে সায়েন্স সিটির স্পেস ওডিসির মতো বহুমাত্রিক নানা ছবি। এবার পুজোর আগে অভূতপূর্ব নাগরিক আন্দোলনের সাক্ষী থেকেছে তিলোত্তমা। সেই প্রতিবাদের বোল এবার বাজবে সন্তোষ মিত্র স্কোয়ারে। আর উদ্যোক্তারা বলছেন, মায়ের কাছেও দাবি একটাই, আরজি করের বিচার চাই। মাঠ জুড়ে বিজ্ঞাপনের বোর্ডেও থাকছে প্রতিবাদের ছোঁয়া। উদ্যোক্তাদের কাছ থেকে জানা গেছে, তাদের পুজো কমিটির পক্ষ থেকে প্রত্যেক বছর 1200 ছাত্রছাত্রীকে 1000 টাকা করে স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। এবার সেটা উৎসর্গ করা হয়েছে আরজি করের সেই চিকিৎসক অভয়ার নামে। উদ্যোক্তারা জানিয়েছেন, তাদের বার্তা একটাই, পুজোয় থাকলেও বিচারের দাবি ভুলিনি। উৎসব হবে প্রতিবাদের, ঢাক বাজবে, কিন্তু মনে রাখতে হবে সব বাদ্যই একরকমের হয় না। উদ্বোধন উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে জানালেন, আমরা তৃণমূলের মতো উৎসব করি না, আমরা পিতৃপক্ষে কাঁচি নিয়ে যাই না। উনি শ্রীভূমিতে গিয়েছিলেন, ঠেলায় পড়ে উদ্বোধন না করে তো পালিয়ে এসেছেন। পুজো তো বাড়বেই, হিন্দুরা এক হচ্ছে। অন্যদিকে সন্তোষ মিত্র স্কোয়ারের মূল উদ্যোক্তা সজল ঘোষ জানান, সিবিআই আর কলকাতা পুলিশ একই রকম ভাবে গ্রেপ্তার করে না। সিবিআই এর কিছু সিস্টেম আছে, সেটা মেনেই গ্রেপ্তার করে তারা, আর যাদের গ্রেপ্তার করে তারা 2-5 বছরের আগে বের হয় না। আরে আমরা সাচ্চা হিন্দু, আমরা পঞ্জিকা শাস্ত্র মতে পুজো করব। আমরা তৃণমূলের মতো উৎসব করি না। আমরা পিতৃপক্ষে কাঁচি নিয়ে যাই না। উনি শ্রীভূমিতে গেছিলেন, ঠেলায় পড়ে উদ্বোধন না করে পালিয়ে এসছেন। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।